প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তবে এবারে সফরের ভিন্নতা হলো নগর জুড়ে নেই ব্যানার, ফেস্টুন বা তরুণের দাপট। বৃক্ষরোপণ ও সাংগঠনিক বৈঠকে সরগরম হয়ে উঠেছে বরিশাল। দলের শীর্ষ নেতার সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অভূতপূর্ব উচ্ছ্বাস। 13 তারিখ আমরা সকলে আনন্দের সহিত যে সারা বরিশালের সাধারণ জনগণকে সম্পৃক্ত করে আমরা একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী হওয়ার পর 13 জুলাই সোমবার প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পথে এসে সকাল 10:30টায় গৌর নদীর বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে বেলা 12:30টায় বরিশাল নগরীর 30 গোডাউন সংলগ্ন বদ্ধভূমি এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। সফরের শেষাংশে বিকেল 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন। তিনি আসবেন এবং সমস্ত বরিশাল এই মহানগরের নারীরা আবেগ আপ্লুত। তারা কখন তাকে দেখবে, কিভাবে তারা আসবে, কোথায় তারা দাঁড়াবে এবং তারা কিভাবে তার সাথে একটু দেখা করবে, এ ব্যাপারেও তারা একটু দেখতে চায়, তাকে একটু কথা বলতে চায়। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বরিশাল বিভাগের মানুষের জন্য একটি নতুন প্রত্যাশার বার্তা। মাননীয় প্রধানমন্ত্রী 13 তারিখ বরিশালে আসবে। দেখেন এই আসবে এই কথা শোনার পরে দেখেন হাজার হাজার নেতাকর্মী নেমে গেছে তারেক রহমানকে দেখার জন্য। আমরা বরিশাল মহানগর অঙ্গ সংগঠন 20 ওয়ার্ড আমরা সুশৃঙ্খলভাবে তাকে আমরা রিসিভ করতে পারি। প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খল করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা। জাতীয়তাবাদী শ্রমিক দল তারেক রহমানের আগমন উপলক্ষে তারা উজ্জীবিত, আনন্দিত। তারা বিশ্বাস করে তারেক রহমানের আগমনে বরিশালবাসী নিশ্চয়ই সুখের বাতাস পাবে। শ্রমজীবী মানুষ তারা তাদের যেসব দাবি দাওয়াগুলি আছে তাদের পূর্ণতা পাবে। সেতু, বরিশালের গ্যাস, সমস্ত কিছু আমরা সাংগঠনিক মিটিং এ বলবো। এটা আমাদের হলো বরিশালবাসীকে অবশ্যই দেবেন। ব্যানার, ফেস্টুন, গেট সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ এই টাকা দিয়ে যারা রাজনৈতিকভাবে নিপীড়িত ছিল, যারা অত্যন্ত অসহায় ছিল দলের নেতাকর্মী, তাদের এই টাকাটা দেওয়ার জন্য সে সমস্ত বন্ধ রেখেছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বরিশালে আসতে আছে খুব সিম্পল ভাবে, কোনো খরচবিহীন ভাবে আসতেছে। আমাদের মহিলাদের জন্য একটা কর্মসংস্থান জানি করে এবং নারী উদ্যোক্তার জন্য যে আরো সুন্দর ব্যবস্থা করতে পারে, সেই দাবি আমাদের প্রধানমন্ত্রীর কাছে থাকবে। সভা আছে, সেখানে আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো, বরিশালের কথা বলবো, তাকে অভিনন্দন জানাবো, তাকে ধন্যবাদ জানাবো। কর্মীদের সাথে একটা সাংগঠনিক সভা আছে। আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে ধৈর্য ধরে সমস্ত বরিশালবাসীকে বলেছি যে আমরা একটা সুন্দরভাবে তাকে বরণ করে আবার সুন্দরভাবে তাকে আমরা বরিশাল থেকে বিদায় জানাতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করছেন স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান সরওয়ার। উনি গাছ লাগানোর প্রোগ্রাম করছেন, খাল খননের প্রোগ্রাম করছেন, কাজেই ওনারা বিভিন্ন বিশেষ প্রোগ্রামে নিয়ে আসছেন। তবু বাতাস, আকাশ তো কথা বলেন, তো সেজন্য আমরাও তাকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা আগামী দিনে তার জনসভার প্রোগ্রাম চাইব এবং বরিশালের উন্নয়নটাও তার মাথায় দিতে চাই। আবহাওয়া ঠিক থাকলে তারেক রহমানের সফর ঘিরে উৎসবের নগরী হবে বরিশাল, এমনটাই প্রত্যাশা সবার। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।